তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখনও গলা ব্যথাটা কমে। তোমাদের আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে আমার এটা পুরো গালটাল ফুলে রয়েছে, তো খেতেও পাচ্ছি না, কিছু না, দারুণ কষ্টের মধ্যে দিয়ে গেছে কটা দিন, কিন্তু আজকে একটুখানি কম আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে মানে 10টা এরকম বাজে। তো সকালবেলা একটু বাপের বাড়িতে গেলাম, বাপের বাড়ি থেকে আসার সময় একবারে দোকান বাজার করে নিয়ে এলাম, মানে যা রান্না হবে, কি রান্না হবে সেটাই। তো এসে এই দেখো মেয়ে ঠান্ডা জলে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে দেখো ছাতুগুলো দিয়েছে। তো এটাই হচ্ছে আজকে সকালের জলখাবার, মানে টিফিন এটাই, ছাতুগুলো, ছাতুর শরবত। তো আমি আর ছেলে মেয়ে তিনজনে এই যাচ্ছে ছাতুর শরবত দিয়েই সকালটা শুরু, মানে সকালে চা খেয়ে নিয়েছি, কিন্তু এখন এই যে মানে ভাত টাত আর কিছু খাওয়া হয় না আজকে। তো এই যে একদম ঠান্ডা জলে ছাতুগুলো খাওয়া হবে আজকে। তো এই ছাতুটা খেয়ে নেবো। আর আমি কিন্তু এদিকে ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়ে এসেছি, যেহেতু আজকে মানে ডিম কষা হবে। তো মাছ টাছ তো কিছুই আজকে পাইনি, কোনো মাছালাই আজকে আসেনি জানো তো, যার জন্য কোনো মাছ টাছ পাইনি। কি রান্না করব যে বাপের বাড়ি যেতে যেতেও ভাবলাম, আস্তে আস্তেও ভাবলাম, তো ভেবে নিয়ে লাস্টে বলছি না তাহলে আজকে ডিমই রান্না করি। কালকে ডাল করেছিলাম, আজকে আবার ডাল ভালো লাগে বলো, তো ভাবলাম যে না একদম একটু অন্যভাবে আজকে ডিমের ঝোলটা রান্না করব, মানে ছোট আলু দিয়ে একদম কাশ্মীরি আলুর দমের মতো করে ডিমটা আমি আজকে ডিম কষাটা করব। তো তার জন্য আমি ডিমটা সব সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। আমি না জোরে কথাও বলতে পারছি না জানো তো, এরকম। তো অনেক ভেবে চিনতে যাক আজকে ডিমের ঝোলটা অন্যভাবে একটু রান্না করলাম, মানে বললাম কি করবো। তার জন্য আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা খেয়ে নিয়ে তারপর আমি ভাতটাও বসাবো, যেহেতু খুব খিদেও পেয়ে গেছে। যেহেতু আমি জানো তো মানে ঠিক বলতে ভাতটা খেতে পারছি না, আমার পেটে খিদে থাকছে, কিন্তু আমি ভাত মানে গলা দিয়ে যে খাবো আমি সেটা খেতে পারছি না, এই হচ্ছে অসুবিধা। তো চলো ব্লগটা সবাই কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ছাতুর শরবত খাওয়া তো শেষ, আর আমি ওদিকে তো তোমার হচ্ছে ভাতটা ওই দেখো বসিয়ে দিয়েছি, আর এদিকে তো ডিম আলুটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম আলুটা সিদ্ধ হোক, ভাতটাও তো বসানো হয়ে গেছে আমার। তো ডিম আলুটা একটুখানি ঢাকা দিয়ে রেখেছি। আর চলো ডিমের রেসিপি তো বললাম, আর কি করা যাবে সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে একটা কথা মনে এলো, সেটা হচ্ছে এই যে ঝুড়ি নিয়ে চললাম এখন। আসো, ভাবতে ভাবতে মনে হলো যে বাড়িতে তো এত ডিমের শাক রয়েছে, তাহলে ডিমের শাক দিয়ে আর একটা রেসিপি তৈরি করা যাক। তার জন্য যে ঝুড়ি হাতে করে নিয়ে কিন্তু চলে এলাম আর একটা রেসিপি রেডি করতে। এখানে এমনি তুলে নিচ্ছি বেছে দিয়ে। দেখো এক ঝুড়ি তুলে নিয়েছি, ওখানে বসে আর বেছে বেছে তোলা যাবে না, কেননা প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ ওখানে। তো এই যে তুলে নিয়েছি, আবার ঘরে গিয়ে এগুলোকে বেছে নেবো। আর এখানে চলো শাক টাক বেছে নিয়ে এসে দেখো একদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে তোমার ডিম আলু সিদ্ধ বসিয়ে রেখেই হচ্ছে, আর ভাত বসিয়ে রেখে আমি কিন্তু শাক তুলতে গেছিলাম। তো শাকটা তুলে বাইরে বসে আমি আর মেয়ে মিলে বেছে নিলাম, নিয়ে চলে এলাম এই দেখো রান্নাঘরে। তো রান্নাঘরে এসে অনেকক্ষণ হয়ে গেছে, তখন আর ক্লিপটা নিইনি। তো এ দেখো এখানে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, যেহেতু ডিম কষাটা হয়ে গেছে। আর আজকের ডিম কষাটা কিন্তু একদম অন্যরকম করেছি। কি অন্যরকম বলতে কি বলো তো, আজকে একদম টমেটো দই টই সব কিছু দিয়ে করেছি, একটু অন্যভাবে। তো সবটা শেয়ার করতে পারলাম না, যেহেতু তোমার দাদাভাই চলে এসেছিলো, ওকে আবার একটু খেতে টেতে দিতে হলো তাড়াহুড়ো করে, ওই জন্য কিন্তু সবটা আজকে শেয়ার করতে পারলাম না আমি। তো অন্য একদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো যে ডিম কষাটা আমি আজকে কী করে বানালাম। তবে হ্যাঁ, তোমার টমেটো পেস্ট করে দই ফাটিয়ে দিয়ে দেখো ডিম কষাটা করেছি, মানে একদম কষাও করিনি, একটু ঝোল রেখেছি, কেন আর তো কোনো তরকারি নেই, ডিমের ঝোল আর হচ্ছে তোমার ডিমের শাক ভাজা। তো হ্যাঁ দেখো দেখেছো, ডিমের ঝোল ডিমের শাক ভাজা, তো এই হচ্ছে আজকে রেসিপি। তো
তো শাকটা তো ভালো করে বেছে নিয়ে আলু কুচিয়ে নিয়ে শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি কোথা থেকে, দেখো। তো আলু দিয়ে ডিমের শাক ভাজা হবে। তো ডিমের ঝোলের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে। আর আমি এখানে ডিমের ঝোলে আরেকটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে তোমার কি বলে ওটা, কাশ্মীরি আলুর দমের মশলা ব্যবহার করেছি একটুখানি। তো যাই হোক, এখানে দেখো এই যে ডিমের শাক ভাজাটা বসিয়ে দিয়েছি আমি। তো রান্না তো প্রায় কমপ্লিট। তো চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যেও আমাকে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানিয়ে যেও। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের সকল বন্ধুকে। তো তোমরাও খুব ভালো থেকো আর আমাকে একটু এইভাবে আশীর্বাদ করে ভালোবাসা দিয়ে পাশে থেকো, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে, এই কামনাই করি। তো এই ইচ্ছে রেখেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি যে আমার বন্ধুরা আমার পাশে আছে, থাকবে। তো চলো, কথা বলতে বলতে দেখো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর এখানে আমি একদম গ্যাস টেসগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তোমার দাদাভাইও কিন্তু বাইরে বসে আছে। তো হয়েছে রান্না হয়েছে, খিদে পেয়ে গেছে। এই যে হ্যাঁ, একদমই হয়ে গেছে, স্নান করলেই খেতে যেতে। তো তোমার দাদাভাই বাইরে বসে বসে ফোন দেখছে, আর আমি ওখানে খুব তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, 1টারও বেশি বেজে গেছে। তো রান্নাটাই একটু দেরি করে আজকে বসানো হয়েছিল, তো যার জন্য একটু দেরি হয়েও গেল। আর ওই শাকটা তুলতে গিয়ে আর একটু দেরি। তো চলো, এই যে রান্নার বাসন টাসন সব বাইরে বার করে নিচ্ছি। গ্যাস টাস মোছা হয়ে গেল কমপ্লিট। তো তোমার দাদা ভাই ওই দেখো নেই, কোথায় গেল কে জানে, এখানেই বসেছিল কিন্তু চেয়ারে, এই গাছতলায়। এখানটায় এত